হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই কনকনে শীতে গরম গরম কদমফুলি পিঠা পেলে আর কি চাই। তাহলে কদমফুলি পিঠা তৈরির রেসিপি দেখে নেওয়া যাক। একটা পাত্রে 1.5 কাপ পরিমাণ দুধ জাল করতে দেব, আর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু পরিমাণ লবণ। দুধটা ভালো করে ফুটে এলে এখানে 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দেব। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যতটুকু চালের গুঁড়া দেব ততটুকু এখানে দুধ ব্যবহার করতে হবে। তারপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। একটু ঠান্ডা হয়ে আসলে হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে। এই ডোটা যত ভালোভাবে মাখা হবে পিঠাগুলো তত বেশি সফট হবে। একটু সময় ধরে ভালো করে এটাকে মেখে নিতে হবে। এরপর একটা ছুরির সাহায্যে পছন্দ অনুযায়ী শেপ করে লেচি কেটে নিতে হবে। এই কদমফুলি পিঠাটা বানানো খুবই সহজ, দেখতেও অনেক আকর্ষণীয় আর খেতে খুবই সুস্বাদু। আপনারা বাড়িতে একবার না বানালে বুঝতে পারবেন না। আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তারপর এই লেচিগুলো গোল করে নিতে হবে। আমার সবগুলো লেচি গোল করা হয়ে গেছে। এরপর এখানে হাতের সাহায্যে কিছুটা বাটির মতো শেপ করে নিতে হবে। তারপর আগে থেকে তৈরি করে রাখা নারকেলের পুর এর মধ্যে দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে। এই মুখটা একটু ভালো করে বন্ধ করতে হবে। আর এই ডোটা যদি বেশি শক্ত হয়ে যায় তাহলে পিঠা তৈরি করার পর কিন্তু নরম হবে না। এখানে আমি 30 মিনিট আগে চিনি গুঁড়া চাল জলে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আপনারা চাইলে বাসমতি চাল বা যে চাল দিয়ে ভাত রান্না করেন সেই চালটাও এখানে আপনারা ব্যবহার করতে পারবেন। তারপর প্রতিটা কদমফুলি পিঠা এই চালের মধ্য দিয়ে ভালো করে হাতের সাহায্যে চেপে চেপে মাখিয়ে নেব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, এতে করে চালগুলো পিঠার গায়ে ভালোভাবে আটকে থাকবে। এভাবে এক এক করে পিঠাগুলো তৈরি করে নেব। এরপর পিঠাগুলো ভাপে দিতে হবে। এর জন্য আমরা একটা স্টিমার নিয়ে নেব। এই স্টিমারে একটু তেল ব্রাশ করে নিতে হবে। তারপর এক এক করে এর উপর পিঠেগুলো সাজিয়ে দিতে হবে। এগুলো একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, কেননা এগুলো সেদ্ধ হওয়ার পর একটু ফুলে যাবে। এই পিঠেগুলো সেদ্ধ করার জন্য আমি একটা রাইস কুকার ব্যবহার করেছি। রাইস কুকারে গরম জল ফুটিয়ে নিয়ে ওর পর স্টিমারটা রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আমি এখানে 15 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। তারপর এর উপর সামান্য পরিমাণ একটু ফুড কালার দিয়ে দেব, এতে করে এটা দেখতে আরও বেশি আকর্ষণীয় হবে। একটু ঠান্ডা হওয়ার পর এই পিঠাগুলো একটা প্লেটে নামিয়ে নেব। তারপর গরম গরম পরিবেশন করব। দেখে হয়তো বুঝতেই পারছেন এটা কতটা সুন্দর হয়েছে। আর এই পিঠেটা গরম অবস্থায় অনেক সফট থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং পেজটিকে ফলো করে রাখবেন। ধন্যবাদ।